এই যে দেখো সেমিফাইনাল ম্যাচ হিলালা মাঠে একটি গোল হজম করে নিয়ে আসে বালির বন। এই দেখো এখান থেকে আলফ্রেড বল নিয়ে এসে সেখান থেকে এই যে ফ্রি বল পেয়ে গেছে, সেখান থেকে প্লেস শট, গোল 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 গোল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাসরুর 10। আজকে আমি তোমাদেরকে একটা অতি সুন্দর একটা ফুটবল খেলার টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ দেখাবো। প্রথমে আমি বাইক নিয়ে রওনা হয়ে গেলাম খেলার ফিল্ডের দিকে, হিলালা ফুটবল প্লেগ্রাউন্ড। এখানে সেমিফাইনাল ম্যাচ হবে দুটি শক্তিশালী টিমের মধ্যেই। প্রথমে আমরা বাইক নিয়ে গেলাম, প্রথমে তেল ফুরিয়ে গেছে সেজন্য পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরে নিলাম। তারপর সেখান থেকে আবার রওনা দিয়ে এখানে ফিল্ডের উদ্দেশ্যে রওনা হয়ে ফিল্ডের কাছাকাছি এসে পৌঁছলাম। এরপরেই দেখবেন অ্যামেজিং কিছু জায়গা আছে, এই জায়গাগুলো অতিক্রম করে আমরা খেলার ফিল্ডের দিকে যাব। এই যে দেখো সুন্দর পাত্তির বাগান, চা পাতার বাগান আছে, তারপরে আবার সুন্দর সুন্দর জায়গা আছে। এই দেখো কি সুন্দর একটা দৃশ্য দেখতে পারা যায়। এই দেখো একটা সুন্দর সিনারি। তারপরে আবার সেখান থেকে একটা মোড় নিয়ে নিলাম, তারপর আবার সোজা রাস্তায় কিছুক্ষণ এগিয়ে নিলাম। এই দেখো আবার চা পাতার বাগান। আমাদের আগে যায় বাইকে দুইজন যাচ্ছে, তারাও আমাদের গ্রামের, তারাও খেলা দেখার জন্য রওনা হয়ে পড়েছে। একসাথে সবাই খেলা দেখার জন্য গেলাম। এই যে আমরা এখন রেলগেট ক্রস করব, এখান থেকে রেলগেট ক্রস করার পরেই আমরা ফিল্ডে পৌঁছে যাবো। এই যে রেলগেট ক্রস করলাম, তারপর আবার এখান থেকেই আমরা এই যে ফুটবল খেলা ফিল্ডের রাস্তার মধ্যে আমরা ঢুকে পড়ব। এই যে ঢুকে পড়লাম, এই দিকেই ফুটবল খেলার ফিল্ড। এই যে ফুটবল খেলার ফিল্ডে এসে পড়লাম। প্লেয়ারগুলা মাঠের মধ্যে প্রবেশ করছে। এই দেখো প্লেয়ারগুলা প্রবেশ করছে, ভালো মানের প্লেয়ার, তারা খেলার মধ্যে জয়ী হয়েছে। এই যে প্লেয়ার, আবার এই যে ইয়েলো কালার গ্রিন কালার জার্সি পরিধান করা প্লেয়ার এবং ইয়েলো কালার জার্সি পরিধান করা গোলকিপার, আর হোয়াইট কালার জার্সি পরিধান করা আরেকগুলো প্লেয়ার। হোয়াইট কালারের জার্সি পরিধান করা প্লেয়ারগুলো একটি গোল করেছে শেষ পর্যায়ে এসে। এখন এখান থেকে হাফ টাইমের পূর্ববর্তী খেলা চলছে, কোনো গোল হয় নাই। সর্বশেষ হাফ টাইমের পরে খেলার শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে একটি গোল হয়ে গেছে। খুব সুন্দর একটি গোল, আপনারা ওয়েট করবেন, দেখতে পাবেন। এই যে একের পর এক আক্রমণ, পাল্টাপাল্টি আক্রমণ চলছেই চলছে। দেখো দুটো টিমই সুন্দর সুন্দর চান্স ক্রিয়েট করেছিল। এখন দেখো হাফ টাইমের পূর্ববর্তী সময়ের খেলা চলছে, একটু পরে হাফ টাইম হয়ে যাবে। এখানে দেখো খুবই সুন্দর আবার একটা কর্নার কিক টেকেন বাই আলফ্রেড। এই দেখো বল একের পর এক কাউন্টার অ্যাটাক। ওভারঅল হোয়াইট জার্সি পরিধান করা প্লেয়ারগুলোই ভালো বলতে একটা রং পাস। এই দেখেন আবার থ্রোইন। এই দেখো একটা মিস্টেক, এখান থেকে এই মিস পাস, এখান থেকে একটা গোল হওয়ার চান্স আছে। দেখি সে কি হয়, চান্স নো ইটস গন অ্যাওয়ে আউটসাইড দ্য ফিল্ড। এ দেখো আবার একটা থ্রোইন, এখান থেকে বল গোল পোস্টের দিকে বাড়িয়ে চলেছে কালাইন। আবার এখান থেকে লং শট কি হয় দেখি এখান থেকে কি হয়, নো ইটস গন অ্যাওয়ে আউট। এই দেখো কি সুন্দর একটা সিনারি, এটা খুবই সুন্দর একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজকে। এটা ছিল সেমিফাইনাল ম্যাচ। এই দেখো খুবই সুন্দর রূপে খেলা চলছে। এই অফসাইড ফাউল হয়ে গেছে। এই দেখো কীরকম আবার এই শটটা নিচ্ছেন সাদ্দাম পাতারকান্দি থেকে আগত প্লেয়ার, অতি ভালো মানের ডিফেন্ডার। গোলকিপার আবদুল্লাহ, বিশ্বমানের প্লেয়ার গোলকিপার আবদুল্লাহ, আমাদের টিমে সব সময় খেলে আবদুল্লাহ গোলকিপার। ওনার অনেক ধরনের স্কিল আছে, গোলকিপারের স্কিলও আছে, এবং সামনে একটা গোলকিপার ছাড়া যে পজিশনগুলো আছে ওই পজিশনেও খেলতে পারেন গোলকিপার আবদুল্লাহ। ওভারঅল অলরাউন্ডার প্লেয়ার গোলকিপার আবদুল্লাহ, লেফট ফুটেড প্লেয়ার। ওনার গোলকিপার দ্বারা অনেক অভিজ্ঞতা আছে এবং টিম ম্যানেজমেন্টের অনেক অভিজ্ঞতা আছে। খেলাটি খুব ভালোভাবে চলেছিল, সম্পূর্ণ খেলায় কোনো ঝগড়াঝাটি ছাড়া খেলা হয়েছিল। খেলা চলাকালীন অবস্থায় একজন রেফারি ছিল,
সেই রেফারিটা প্রচণ্ড গরমের তাপের জন্য তিনি হার্ট অ্যাটাকের মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট রেফারিকে মেইন রেফারির দায়িত্বে এই যে রেফারি ছিলেন এটি হলো অ্যাসিস্ট্যান্ট রেফারি ছিল, মানে লাইন্সম্যান ছিল। তাই পরে রেফারি ধরছেন, তারপরে কতটুকু সময় যাওয়ার পরে আবার তিনি চেঞ্জ হয়ে প্রথমে যে রেফারি ছিল সেই রেফারিটা এসে খেলাটি সম্পূর্ণ করেছে। এখান থেকে একটার পরে এই যে গোলকিপার আব্দুল্লাহ, অসাধারণ গোলকিপার। দেখো আবার বলকে এই যে এই শুটিং রাগুয়া শট, যেদিকে বল আসে সেদিকে খালি শুধু রাগুয়া শট আর শট। এখন বলটি সরাসরি গ্রিন কালার জার্সি করে প্লেয়ারের পায়ে, এখান থেকে হয়ে গেল কর্নার কিক। এখান থেকে কর্নার গোলকিপার বল রিসিভ করে আবার বলটা পাস করে দিয়েছি। সেখান থেকে বল কি করে দেখি, এই যে ডিফেন্ডার বল হেডিং করে আউট করে দিয়েছে। সেখান থেকে থ্রো করেছে আবার কালাইনের পায়ে বল। এখান থেকে কি করে দেখি, ওয়ান টাচ খেলার চেষ্টায় ওয়ান টাচ, সেখান থেকে ওয়ান টাচ করে বল নিয়ে বেরিয়ে আসার চেষ্টায়। এখান থেকে এই যে আলফ্রেড বল পেয়েছে, আলফ্রেড কি করে দেখি, আলফ্রেড আবার এই যে একের পর এক পাল্টা ওকে এখান থেকে শুটিং, এই যে একটা গোল হওয়ার চান্স আছে। বাহ, অসাধারণ শুটিং বাই আলফ্রেড ISL এর খেলা প্লেয়ার, অতি ভালো মানের প্লেয়ার। সে খুব ভালো একটি শুটিং করেছিল। এই যে আবার ওয়ান টাচ খেলার চেষ্টায় দেখি কি হয়, এই যে আবার পাশে এই মিস পাস। এখান থেকে আবার কি করে দেখি, এই যে আবার ওয়ান টাচ খেলার চেষ্টায় একটা পাস দিয়েছিল আলফ্রেড, কি পাস দিয়েছিল কিন্তু পাসটা সম্ভবত হয় নাই। এখান থেকে রজাক ভালো মানের প্লেয়ার রজাক, এই দেখো কি হয়। এখান থেকে থ্রো হওয়ার চেষ্টা, না থ্রো হয় নাই। কি করে দেখি, ক্রস করার চেষ্টায় ন। এই যে আবার এই তারা বলটি ভালোই খেলেছি, কোনো মিস্টেক ছাড়াই বল খেলার চেষ্টায়। এই যে এখান থেকে কে পেয়েছে বল দেখি, এখান থেকে জেমস বল পেয়েছিল। এই যে থ্রো হয়ে গেছে থ্রো। এই যে এখন ইকবালের পায়ে বল, রাগুয়া শুটিং। সেখান থেকে কালাইন এফসির পায়ে বল, সেখান থেকে কি হয় দেখি, রজাক আবার একটা সুন্দর পাসিং করেছে, গোল হয় না। নো, শুটিংটা লেগেছে পোস্টে, সম্ভবত গোল হওয়ার সম্ভাবনা ছিল, গোল হয় নাই। সেখান থেকে পাল্টা আক্রমণ, বা গোল। নো, I thought it was penalty, but referee didn't give this to penalty. দেখো এখন থেকে কি হয় দেখি, এই যে ইকবালের পায়ে বল, ইকবাল এগেইন অফসাইড হয়ে গেছে। এই যে এখান থেকে কি হয় দেখি, কোনো চান্স হয়নি গোল করার, দেখি না, গোল হয় নাই। এই যে একটা কি পাস বা শুটিং ট্রাই করার চেষ্টায় শুটিং, নো, এই যে আবার পায়ে বল, এখন আছে না, অফসাইড, থ্রো হয়ে গেছে। দেখি কি হয়, গোল হয়নি। জেমসের পায়ে বল, জেমস আবার কি হয়, গোল হওয়ার চেষ্টা, নো, গোল হয় নাই। এখান থেকে আবার জেমস কাট করে আসার চেষ্টায়, নো। এই যে ইকবালের পায়ে সম্ভবত শুটিং করে দিত না, শুটিং করে নাই। এই যে এখানে শুটিং আবার, সব সময় কিন্তু এই যে হোয়াইট জার্সি পরিধান করা প্লেয়ারের পায়ে বল ছিল বেশিরভাগ সময়। এই যে একটা ফাউল হওয়ার সময় ফাউল হয়ে গেছে। এই যে আবার কি হয় দেখি, না গোল, গোল হয় নাই। এটা কিন্তু ব্রাজিল হাফ টাইমের আগের খেলা চলছে। এই যে গোল হওয়ার সম্ভাবনা আছে, না গোল হয় নাই। আবার ব্যাক পাস দিয়ে আসার চেষ্টায় দেখি, না, এই যে কাট করে গিয়েছে সামনে, বা গোল না। এই যে হেডিং আবার প্রত্যেকটা সময়ে কিন্তু তাদের পায়ে বল, আবার কি করে দেখি, এই যে না, কাট করে আসার চেষ্টায়, না, সব সময় তাদের পায়ে বল। আবার ক্রসিং হয় নাই। এই যে কি করে রমসং ও আবার এখান থেকে এই যে গোল হওয়ার চেষ্টা, না, গোল হয় নাই। কর্নার কিক আবার এখান থেকে, না, ডিফেন্ডার সরিয়ে দিয়েছে বল। এখান থেকে আবার কি হয় দেখি, দেখতে থাকো, না, এটা আউট হয়ে গিয়েছে।
আবার কর্নার কিক, কর্নার কিক, কর্নার কর্নার। এখান থেকে এই যে কে পেয়েছে বল দেখি, নো, গোল হয় না, গোল হয় নাই। আবদুল্লাহর পায়ে বল, আবদুল্লাহ কি করে দেখি, বল ধরেন নিনা, শুটিং করেন দেখি, সেই কোনো দিকে এখনো গোল হয় নাই, প্রচণ্ড রৌদ্রের তাপ। এই জেমস এগিয়ে চলেছেন, গোলকিপার যাতে বল ধরে নেয়, কি করে দেখি, আবদুল্লাহ ট্রাই করছেন, বলটা এই যে বল ধরে নিলেন। এখন এখান থেকে কি করে দেখি, এই যে ডিফেন্ডার শুটিং, সব সময় কিন্তু তাদের পায়ে বল, এখন আবার আবার তাদের পায়ে বল, এই যে ইকবালের পায়ে বল দেখি কি করেন, নো, এগেন মিস পাস, অলওয়েজ মিস পাস। এখানে কি হয় দেখি, কে বল জিততে পারেন বল, এই আলফ্রেড, আলফ্রেড অসাধারণ স্কিল, বা গোল হওয়ার চেষ্টা, চেষ্টা, গোল, নো 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 নো, বল ছড়িয়ে গিয়েছে। এখান থেকে কর্নার কি, বাহ, গোল হওয়ার চেষ্টা, না, এখানে আবদুল্লাহ গোলকিপার আছে, একটা একটা ফেইথ আছে, আবদুল্লাহ গোলকিপার থাকলে একটা ফেইথ থাকে। এই খেলাটিতে আমি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড খেলা খেলছি। ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড খেলায় গোল করেছি, অ্যাসিস্টও করেছি, এই গ্রিন কালার জার্সি পরিধান করার টিমে আমি খেলছি। তারপরে সেমিফাইনাল ম্যাচে আমি আর খেলি নাই, আমাকে বলছে খেলাতে যাওয়ার জন্য। খেলাতে যাওয়ার পরে জার্সি দিছে, সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে নাম লিখেছে, কিন্তু খেলাতে অংশগ্রহণ করতে তারা দেয় নাই, তারা টাকাও দেয় নাই, টাকা দিব বলে টাকা দিছে না। আমরা গাড়ি ভাড়া দিয়ে গিয়েছি, তারপরেও এই টিমের প্লেয়ারগুলা বিশ্বাসঘাতকতা করেছে। সর্বশেষে আমরা তাদের এই খেলাতে হেরে যাওয়া দেখে বাড়িতে আনন্দের সহিত বাড়িতে ফিরে এসেছি। পরবর্তী খেলায় দেখা হবে, তারা যা করেছে ভালোই করেছে। এখন এই টিমগুলা প্লেয়ারগুলা যেগুলো আনছে শুধু সর্বদাই রাউয়া শট, যেদিকে আসছে বল সেদিকেই শুধু অনলি রাউয়া শট, শুধুই রাউয়া শট, এক দুজন প্লেয়ার পরে সবই শুধু রাউয়া শট। এই যে দেখো কিভাবে ঘুরতেছে তারা, একের পর এক খালি ঘুরতে, এই যে একটা গোল 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 গোল, মিস চান্স। দেখো একটা ডিফেন্ডার একটি অসাধারণ একটি পাস দিয়েছিল, নিজেদের ডিফেন্ডার, তাদের এগুলা বলে হায়ারি প্লেয়ার, এগুলা বল এগেনস্ট টিমের পায়ে বল হেডিং দিয়ে দিতেছে যাতে তারা গোল নিজেই বক্ষণ করে ফেলে। কিন্তু এই হোয়াইট জার্সি পরিধান করা প্লেয়ারটি জেমস কিন্তু গোল করতে পারে না। সেখান থেকে একটি পাগলটা আক্রমণে কর্নারে বল গিয়েছে, সেখান থেকে আবার বল এসেছে ডি বক্সের ভিতরে, আবদুল্লাহ বল পাঞ্চ করে দিয়েছে, তারপরে এই যে গ্রিন কালার জার্সি পরিধান বলটি আটকে যাচ্ছে, সেখান থেকে আলফ্রেড বল রেখেছে, তার এই যে বল একটি প্লেয়ারে গোল, প্লেস শট, অসাধারণ আনন্দের সহিত বলে, অসাধারণ শট, অ্যামেজিং গোল, অ্যামেজিং। যাও, টেকে খুবই ভালো লাগছে গোলটি দেখে। এই গোলটি ভিডিও করার জন্যই আমি দাঁড়িয়েছিলাম, গোলটি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে একটি মারপিট হয়ে গিয়েছে কোনো একটি বিষয়ে, জানি না কি সেই বিষয়টা। এখান থেকে আবার কে বলে এই যে শুটিং, এখন তারা শুটিং দিলে অত বেশি এফেক্ট পড়ে না, কারণ তারা এক গোলে জিতিয়ে এগিয়ে আছে। আর এখান থেকে দেখুন কিভাবে খেলাটি চলছে, আক্রমণের পরে আক্রমণ। এই যে রোজাক এই বল লেট করেছে, সম্ভবত গোল হওয়ার চান্স ছিল তার পায়ে, কিন্তু গোল করতে পারে নাই, কিন্তু সে একজন ভালো মানের প্লেয়ার, অনেক সময় তার সাথে খেলেছি, ভালো মানের প্লেয়ার। এই যে আবার কী করে দেখি, এই যে পাসিং, ফাউল, সম্ভবত ফাউল হয়েছে, ইয়েস ফাউল হয়েছে। সেখান থেকে কি হয় দেখি, সর্বশেষে এক গোলে জিতিয়ে গিয়ে তারা ফাইনালে প্রবেশ করেছে হোয়াইট জার্সি পরিধান করা প্লেয়ার কালাইন, কিন্তু সর্বশেষ তারা ফাইনাল ম্যাচে হেরেছে। তাদেরকে ছেড়ে অন্য টিম এনেছিল নাইজেরিয়ান প্লেয়ার আসার পরও তারা হেরেছে 2 গোলে। কিন্তু আনন্দের সহিত বলছি, এই যে গ্রিন জার্সি পরিধান করা যে টিমগুলা ছিল, টিমের মালিকগুলা ছিল যারা
আমরা দুজন গিয়েছিলাম, তারা বলেছিল খেলাতে যাওয়ার জন্য। তারা বলেছে যে তোমাদের হাজিরা দিব, খাম ছেড়ে আসছো বলেই তোমাদেরকে হাজিরা দেব, মজুরি দেব। কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা দেয় নাই, তারা আমাদের মজুরি দেয় নাই, তারা বিশ্বাসঘাতকতা করেছে, সেজন্যই তারা হেরেছে সম্ভবত। ওকে, তারা হেরেছে, ভালোই করেছে। এই যে মিস, অলওয়েজ মিস, গোল মিস, মিস তো করবেই তারা। এই যে অ্যাক্টিং করবে। এই যে গোলকিপার অঞ্জু, এই যে এখনও তার অ্যাক্টিং করারই সময়, শেষ পর্যায়ে খেলে এসে পৌঁছেছি। হাফ টাইমের পরেই গোলটি হয়েছে। তার আগে এই যে গ্রিন জার্সি পরিধান করা প্লেয়ারগুলো সবসময়, এই যে আলফ্রেড ভাইবল, সম্ভবত তারা অনেক সময় বারবার দেখেছি শুধু রাউয়া শট। এই যে আলফ্রেড এখন স্কিল দেখাচ্ছে, কারণ সে এখন এক গোলে এগিয়ে আছে। তার এখন স্কিল দেখাতে কোনো অসুবিধা নাই, সে এখন স্কিল দেখাবেই। তো এই যে আবার অ্যাটাকিংয়ে যাওয়ার চেষ্টায় আছে। এই যে আবদুল্লাহ তাড়াতাড়ি বলটি এখন ধরে নিয়েছে, সেখান থেকে কী করে দেখি লম্বা শুটিং। আবার কার পায়ে বল দেখি, এখান থেকে কি হয় দেখি। এই যে আবার রমসাঙ্গের পায়ে বলটি সোজাসুজি আউটে মেরে দিয়েছে, কারণ সে এখন কোনো স্ট্রেস নিতে চায় না। এখানে দেখো অডিয়েন্স তো অনেকই এসেছে, কিন্তু খেলাটি আরও সুন্দর হতো যদি তারা বিশ্বাসঘাতকতা আমাদের সাথে করতো না। এখানে আমি ভিডিও করেছি খেলাটি দেখেছি, কিন্তু খেলা অত মজা হয় নাই, অত ভালো লাগছে না খেলাটা দেখতে, কারণ তারা রাউয়া খেলেছে, কোনো ভালো খেলা খেলে নাই। শুধু শুটিং, পাইলেই বল যেদিকে আসে সে সেদিকেই বল ফেলে দিয়েছে। গোল দেওয়ার অত তারা চেষ্টা করতে পারে নাই, শুধু শুটিং এদিক থেকে সেদিক। এই যে এখান থেকে কি হয় দেখি, সাদ্দামের পায়ে বল, সাদ্দাম অ্যাসিস্ট করার চেষ্টায় আছে। নো, ফাউল সম্ভবত না, ফাউল হয় না। এই যে ভেরি গুড বয়, শট মেরে আউট ফেলে দিয়েছে, ভালোই কাজ করেছে। এখান থেকে আবার কি করে দেখি, শুটিং, একের পর এক শুটিং, অসাধারণ খেলা খেলছে, ভালোই খেলেছে সবাই। এই যে কি করে দেখি, সেখান থেকে শুটিং কে বল পায় দেখি, রোজা কি করে দেখি, গোল করার চেষ্টায় নো লেট হয়ে যার। এরকম ফুটবল খেলার ভিডিও দেখে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি শেয়ার করে দিও। চান্স নাই।